আচ্ছা, এরপরে প্রশ্নটা হচ্ছে মোহতারাম, আপনি নিজেও ব্রিটেনে ছিলেন এবং ব্রিটেন, আমেরিকা সহ ইউরোপের অনেক মানুষই কুকুর লালন পালন করে, পাশাপাশি মুসলমানরাও কিন্তু লালন পালন করছে। এবং সম্প্রতি দেখা গেছে বিভিন্ন চ্যারিটি, বিশেষ করে অ্যানিম্যাল নিয়ে যারা কাজ করেন, অনেক মানুষ তাদের ছেলে মেয়ে না থাকার কারণে সম্পদগুলোকে কুকুরের নামে তারা দান করে দিচ্ছেন এবং পুরো বাড়ি উইল করে যাচ্ছেন কুকুরের নামে। কোনো মুসলমান যদি এরকম চিন্তা চেতনা লালন করে, এটা শরিয়া কিভাবে দেখে? দেখেন, এই প্রশ্নটার সাথে আমি কিছু বিষয় আপনাদের সাথে যুক্ত করতে চাই। আপনারা তো শুধু জানেন যে সম্পদ উইল করে, কিন্তু কি পরিমাণ সম্পদ উইল হয় ব্রিটেন, আমেরিকায়, পশ্চিমা বিশ্বে, ইউরোপে, এটা হয়তো বা আপনারা জানেন না। এবং চ্যারিটিগুলোর কাজ কি? আমাদের বাংলাদেশেও কিন্তু কুকুর আছে, বিড়াল আছে, যেগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে। আপনারা জানেন পৃথিবীর বিড়ালের শহর বলা হয় ইস্তাম্বুলকে। ইস্তাম্বুলকে কি বলা হয়? বিড়ালের শহর। এই যে তুরস্কের ইস্তাম্বুল, হাজার হাজার বিড়াল, লক্ষ লক্ষ বিড়াল এখানে ঘোরাফেরা করে। এক একটা বিড়াল মনে করেন ছাগলের মতো দেখা যায়, মোটা মোটা। এরা বিড়ালকে খুব ভালোবাসে এবং বেতন পাওয়ার পরে একটা অংশ অনেকে রাখে যে বিড়ালকে, যে পথ বিড়ালকে খাওয়াবে। তুরস্কের মসজিদে বিড়াল, তুরস্কের রেস্টুরেন্টে বিড়াল, বাড়িঘরে বিড়াল, ছাদে বিড়াল, কেউ কোনো বিড়ালকে আঘাত করে না। তো বিড়াল তো লালন পালন জায়েজ, কিন্তু কুকুর লালন পালন ইসলাম কিন্তু অনুমোদন করে না। হাদিসের মধ্যে আছে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর লালন পালন করা হয়। এখন আসেন, ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপে মূল সমস্যাটা হচ্ছে এরা তো বিয়ে শাদী করে না, অনেকে বাচ্চা কাচ্চা নেয় না। এখন লাইফটাকে এনজয় করার জন্য এরা বাচ্চা কাচ্চাও নিতে চায় না। কুকুর লালন পালন করার কারণে এদের ভালোবাসাটা কুকুরের উপরে চলে যায়। এখন যখন মারা যায় ওই কুকুরটা তো জীবিত থাকে, তো চিন্তা করে আমার মৃত্যুর পরে এই কুকুরকে দেখবে কেনা। তখন তারা চ্যারিটির সাথে এঙ্গেজ করে এবং নিজের যে বাড়িটা, ধরেন লন্ডনের বাড়ি, নিউ ইয়র্কের বাড়ি, অথবা ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলের বাড়িঘর, এগুলো কি করে? ডোনেশন করে দেয়। এমনই একটা উদাহরণ দেখেন, গুন্থার ডগ ট্রাস্ট, মালিক জার্মান কাউন্টেস, সম্পদ প্রায় 400 মিলিয়ন মার্কিন ডলার। কুকুরের নাম হচ্ছে গুন্থার, ব্যবস্থাপনা ট্রাস্ট ফান্ড। কুকুরের যত্ন, সম্পদ বিনিয়োগ, পরবর্তীতে মানব কল্যাণেও কিছু তারা কাজ করে। এর উদ্দেশ্য হচ্ছে এই ট্রাস্ট কুকুর অসুস্থ হলে কুকুর খাবে কি, উচ্চ মানের জীবনযাপন করা, এরা কিন্তু নিশ্চিত করে। তো 400 মিলিয়ন মার্কিন ডলার, এবার আপনি বাংলাদেশের টাকা হিসাব করে দেখেন কত টাকা হয়। তো ওদের দেশেও কুকুর আছে, আমাদের দেশেও কুকুর আছে। আমাদের দেশের কুকুরগুলোকে আমরা কি দিই? আমাদের দেশের মানুষকেও তো মূল্যায়ন আমরা করতে পারি না অনেকেই। এজন্য ভাই, এই জায়গাটাই কোনো মুসলমানের বাচ্চা যদি এইভাবে আপনারা কুকুর লালন পালন করে কুকুরকে সম্পদ উইল করতে চান, কুকুরকে সম্পদ উইল কোনো মুসলমানের বাচ্চা করতে পারবেন না, এটা আপনাদের জন্য জায়েজ হবে না। 2 নম্বর আরেকটি চ্যারিটি, সেটা হচ্ছে লিওনা হেলমসলি। কুকুরের নাম হচ্ছে ট্রাবল, আর এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের। উইল করা হয় 2007 সালে। প্রথমে সম্পদ ছিল 12 মিলিয়ন মার্কিন ডলার, পরে আদালত কমিয়ে এটাকে 2 মিলিয়ন মার্কিন ডলারে নিয়ে আসছে। আচ্ছা, এটা লক্ষ্য কি? কুকুরকে উচ্চমানের জীবনযাপন করানো, উচ্চমানের জীবনযাপন। আপনারা জানেন যে ওয়ার্ল্ডের এখন বহু দেশে কিন্তু কুকুরের হোস্টেল তৈরি হয়েছে। মানে মালিক এখন ফ্রান্সে বা জার্মানিতে ঘুরতে যাবে, তো কুকুরকে হোস্টেলে রেখে যেতে হয়। এবং কোন বেলা কি ফুড মেনু দিচ্ছেন, এটা কিন্তু আবার ওই যে চিপসের মাধ্যমে, চিপস মানে হচ্ছে ক্যামেরার মাধ্যমে তারা কিন্তু অবজার্ভ করে এবং আপনাকে এই তথ্য প্রতিবেদন কিন্তু জমা দিতে হয়। তো এই ট্রাস্টটাও কিন্তু কুকুরের নিরাপত্তার জন্য কাজ করছে, নিয়মিত মেডিকেল সেন্টারে কাজ করছে। এরপর দেখেন ডগ ট্রাস্ট, 1891 সালে এটার প্রতিষ্ঠা এবং বিভিন্ন ব্যক্তির উইলের মাধ্যমে এটার বর্তমান প্রায় 1 লক্ষ পাউন্ড থেকে 5 মিলিয়ন পাউন্ড। 6 মিলিয়ন পাউন্ড মানে বাংলাদেশের 100 কোটি টাকা। খেয়াল করেন, 6 মিলিয়ন পাউন্ড মানে কত? বাংলাদেশের প্রায় 100 কোটি টাকা। এটা এই ডগ ট্রাস্টে মানুষ উইল করেছে। এবার আপনি কল্পনা করেন তো যে বাংলাদেশে আমাদের আশপাশে যে সমস্ত ভাইয়েরা আছে, বোনেরা আছে, অনেকে ক্যান্সারে আক্রান্ত, অনেকে অসুস্থ, এই যে রোহিঙ্গারা যারা আছে, এদেরকে কিন্তু অনেক ডোনেশন দেওয়া হয়। এর চাইতে মানে আমাদের মানুষের মনুষ্যত্ববোধের জীবনের চাইতে ওদের কাছে পশুর জীবনের অনেক দাম বেশি। আমরা বলছি না যে পশুর জীবনের দাম নাই, ওই পশুর জীবনের দাম যেমন আছে তার চাইতে আশরাফুল মাখলুকাতের জীবনের অনেক বেশি দাম। এই জন্য কোনো মুসলমান যদি এরকম টার্গেট নেন যে আমি কুকুরের জন্য আমার সম্পদটাকে উইল করে দেবো, আমার বাড়িঘর উইল করে দেবো, এটা আপনার জন্য জায়েজ হবে না। মানুষের জন্য খরচ করেন। আর কুকুর, বিড়াল, ছাগল, মহিষ, এগুলোর প্রতি দয়া দেখাবেন, অবশ্যই তাদেরকেও সাহায্য সহযোগিতা করবেন, খাবার দিয়ে সহযোগিতা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন, আপনিও করবেন। কিন্তু সবার আগে মানুষ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন আমি মানুষকে সম্মানিত করে বানিয়েছি।
এরপরে দেখেন আরেকটি চ্যারিটি, সেটা হচ্ছে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস। এটাও কিন্তু একটা চ্যারিটি। এদের প্রতিষ্ঠা হচ্ছে 1824 সালে এবং এখানকার প্রায় মানে করা সম্পদের পরিমাণ 1 মিলিয়ন পাউন্ড। খেয়াল করেন, চ্যারিটি ফান্ডে দেওয়া হয়, পশু কল্যাণ ফান্ডে দেওয়া হয়। তো আমরা আসলে এরপর আরেকটা দেখি, ইউকে প্রাইভেট পেট ট্রাস্ট। এখানে প্রায় 2 মিলিয়ন পাউন্ড মানুষ দান করেছে বিগত বছরগুলোতে। তো তারা কুকুরের জন্য দান করতেছে, আর মুসলমান জাকাত আদায় করে না মুসলমানের জন্য। কল্পনা করতে পারেন, আমরা প্রপার ওয়েতে জাকাত দিই না। যদি জাকাত আসে 2 লাখ, আমরা দিই হচ্ছে 2000। জাকাত আসে 3 লাখ, আমরা দিই 3000। না, প্রপার ওয়েতে আমাদের দিতে হবে। ওদের কাছে যদি পশুর মায়া থাকে, আমরা কেন মানুষের প্রতি মায়া করব না? কেন? এই জন্য দেখেন, বাংলাদেশেও অনেকে আছে, যে কোরবানি ঈদ আসছে, অনেকে কিন্তু পশু নিয়ে মায়া কান্না দেখাবেন, কিন্তু এরা জাকাত আদায় করে না, এরা মানুষের জন্য খরচ করে না, কিন্তু রাস্তার একটা কুকুরের জন্য এদের খুব মায়া। আমাদেরও মায়া আছে পশু পাখির জন্য, তবে সবার আগে মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক।